মুখ্যমন্ত্রী নিজেই একবার বলেছিলেন, যতক্ষণ না কোর্টে প্রমাণিত হচ্ছে এই ব্যক্তি দুর্নীতির সাথে যুক্ত, ততক্ষণ তাকে দোষী বলা যায় না। পার্থ, জ্যোতিপ্রিয়, ব্রাত্য এরা তো প্রমাণিত, তাহলে এদের বেলায় কোনোদিন তো বলেননি এরা দোষী। অথচ যার বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি এই রাজ্যে আইএএস অফিসার ছিলেন। তাহলে যদি কিছু দুর্নীতি করে থাকেন তা ওপরওয়ালার আদেশেই নিশ্চয়ই করেছেন। আমি সিইও অর্থাৎ মনোজ কুমার আগরওয়ালের কথা বলছি। 23 বছর পর এসআইআর হতে দেখে সিইও অর্থাৎ মনোজ কুমার আগরওয়ালকে হুঁশিয়ারি দিলেন, তাও আবার নবান্নে প্রেস কনফারেন্স করে। এই হুঁশিয়ারি দেবার আগে উনি যে একটা পদে বসে আছেন সেটা ভাবার দরকার ছিল। যে চেয়ারে বসে প্রেস কনফারেন্স করে মিডিয়ার সামনে সিইওর বিরুদ্ধে যে অভিযোগ তুলে ধরলেন, এই নিয়ে কি নির্বাচন কমিশনারকে ভাবতে হবে সিইওর ভূমিকা নিয়ে? কেননা মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী, পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধি। উনি সরকারিভাবে প্রেস কনফারেন্স করে যেভাবে বললেন, বিভিন্ন ডিপার্টমেন্টে এর বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, যথাসময়ে দেখিয়ে দেব। এই বিষয়টি নির্বাচন কমিশনারদের কাছে সিইওকে রেখে নির্বাচন করা হবে কি না, এটাও কিন্তু একটা প্রশ্ন। কেননা অভিযোগকারিনী কিন্তু মুখ্যমন্ত্রী, অন্য কেউ নয়। যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সারা জীবন অবৈধ ভোটারদের নিয়ে ভোট করিয়ে ক্ষমতায় টিকে থাকতে চান, সেখানে কাটা হয়ে দাঁড়ালো এই এসআইআর। আসলে এসআইআর আর তৃণমূলের নিয়ন্ত্রণে থাকছে না। সিইও মনোজ কুমার আগরওয়ালকে দিল্লির ডেপুটি কমিশনার বলেই দিয়েছেন, যে অফিসাররা কাজ করবেন নিয়ম জানা সত্ত্বেও যদি কেউ ইচ্ছাকৃতভাবে ভুল করেন, তাহলে কিন্তু বিহারের মতোই অবস্থা হয়ে দাঁড়াবে। যে বিএলওরা কাজ করবে সেখানে নিয়ম সতর্কতা মেনেই করতে হবে। এক্ষেত্রে মুখ্যমন্ত্রীরও কোনো নিয়ন্ত্রণ থাকবে না। আর তাতেই ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী। বলছেন, আহত বাঘ সুস্থ বাঘের চেয়েও ভয়ঙ্কর। সত্যিই যে উনি এসআইআর নিয়ে আতঙ্কিত তা মুখ্যমন্ত্রীর চেহারাতে বোঝা যাচ্ছে। যেহেতু উনি কোনো সুযোগ পাবেন না, তাই হয়তো সিইওকে ধমকি চমকি দিচ্ছেন। এদিকে সুপ্রিম কোর্টে তো মহুয়া মৈত্র, সায়নী ঘোষকে পাঠিয়ে অনেক চেষ্টা করেছিলেন এসআইআর আটকানোর জন্য। আদতে কোনো লাভ হলো না। গতকাল শুভেন্দু অধিকারী বলেই দিয়েছেন যে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে 20 থেকে 25 এপ্রিলের মধ্যে সমগ্র প্রক্রিয়া না শেষ করলে 5 তারিখ থেকে রাষ্ট্রপতি শাসন শুরু হয়ে যাবে। রাজ্যপালের হাতে শাসন ক্ষমতা চলে যাবে। সবে মিলে একের পর এক হাত থেকে বেরিয়ে যাচ্ছে। বর্তমানে শিল্পপতিরাও ওনার কাছ থেকে দূরত্ব বজায় করে থাকছেন। কি অবস্থা না ওনার! সোমবার ফের উত্তরবঙ্গে যাওয়া নিয়ে একজন সাংবাদিক কিছু তথ্য তুলে ধরলেন বা আগাম অনুমান করলেন। সাংবাদিক অমলবাবু বলছেন, মুখ্যমন্ত্রীর গতকাল প্রেস কনফারেন্স করার দুটি কারণ আছে। এক, পূর্ব মেদিনীপুরের নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সঙ্গে জেলা পর্যায়ে একটি বৈঠক হয়েছে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রাইমারি স্টেপ অর্থাৎ প্রাথমিক যে কাজ সেগুলি শেষ করতে হবে, আর এটা প্রশাসনের দিক থেকে খবরটা পেয়েছিলেন মুখ্যমন্ত্রী। 2, এই মুহূর্তে উত্তরবঙ্গের মানুষ সব হারিয়ে একরকম দিশাহারা হয়ে গেছেন। তাহলে এসআইআর করতে গেলে যেখানে নথি অর্থাৎ প্রমাণ দরকার, সেখানে প্রমাণ কোথায়? বন্যায় বাড়ির সাথে সাথে সমস্ত কিছু ধুয়ে নিয়ে চলে গেছে। ওনারা যে বলছেন 15ই অক্টোবরের মধ্যে প্রাথমিক কাজ শেষ করতে হবে, মানে কি করে হবে? নির্বাচন কমিশনারের পাওয়ার থাকলেও প্রয়োগের ক্ষেত্রে অনেক বিচার বিশ্লেষণ করতে হবে। এদিকে উত্তরবঙ্গে প্রশাসন ব্যস্ত হয়ে পড়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রেস কনফারেন্স করে বলার উদ্দেশ্য এটাই যে এই মুহূর্তে উত্তরবঙ্গের মানুষ কি অবস্থায় আছে আর আপনি এই অবস্থায় কি করতে বলছেন। যাদের কাছে খাবার নেই, জল নেই, থাকার মতো জায়গাটুকুও নেই, কবে তারা স্বাভাবিক ছন্দে ফিরবেন সেই চিন্তায় ব্যস্ত। সেখানে ভোটার তালিকা সংশোধন নিয়ে কারো চিন্তা নেই। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মানুষদের সোমবার ফের একবার উস্কে দিতে চাইবেন। সাধারণ মানুষকে বলবেন, যে সময় আমি মুখ্যমন্ত্রী হয়ে তোমাদের জন্য আবারও ছুটে এসেছি, তোমাদের হয়ে কাজ করছি, সেখানে এসআইআর নিয়ে তোমাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য
প্রক্রিয়া শুরু করতে যাচ্ছে। মানে পরিস্থিতিটাকে এমনভাবে তৈরি করবেন, পুরো ঘোল ঢেলে ছেড়ে দেবেন। আরেকটা প্রসঙ্গ তুলতে পারেন যে আপনারা যখন বিপন্ন, তখন বিজেপি, কেন্দ্রীয় সরকার, নির্বাচন কমিশন এরা এসআইআর নিয়ে ব্যস্ত। আপনাদের পরিস্থিতির কথা একবারও কেউ ভাবছে না, যেটা দেখাচ্ছে সেটা উপরে উপরে। তাই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে যাওয়ার আগে যার জন্য সাংবাদিক বৈঠকটা করেছেন বলে মনে করছেন এই সাংবাদিক অমলবাবু।